ক্লাসমেট আরটিএমে পড়াশোনা করতেছে, কিন্তু আমি আমার ফ্যামিলির আর্থিক অবস্থার কারণে আজকে আমি টেইলারে কাজ করতেছি। বললে তো বুক ফাটে আমার, কান্না আসছে, বলে তো আর যাবে না। সুস্মিতা দাস, যার দিন কেটে যায় প্রতিদিন সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত হাড়খাটুনি পরিশ্রম করে। সেখানে উচ্চশিক্ষার স্বপ্ন দেখাটা ছিল বিলাসিতা মাত্র, কিন্তু নিজের প্রতি অগাধ বিশ্বাস, শ্রম আর ধৈর্যই তার মনে শক্তি জুগিয়েছে, যার ফলে সুস্মিতা দাস ৬ বছর পর এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ 5 পেয়ে নজির গড়েছে। টাকার অভাবে ৬ বছর আগে এসএসসি পরীক্ষার্থী হয়েও সুস্মিতা পরীক্ষা দিতে পারেনি। অভাবের সংসারে দিনরাত মায়ের পাশাপাশি কাজ করে আয় উপার্জনে সহযোগিতা করেছেন। সুস্মিতার অসুস্থ বাবা ভাঙা হাত নিয়ে ঘরেই আছেন, আর মা চা বাগানে কাজ করেন দৈনিক মজুরিতে। সামান্য আয়ে চলত তাদের সংসার, কিন্তু সেই সীমাবদ্ধতার ভেতরেও সুস্মিতা দাস নিজের পড়াশোনা বন্ধ হতে দেয়নি। কেরোসিনের আলোতে রাত জেগে পড়ে স্কুল থেকে ফিরে মায়ের পাশে ঘরের কাজও করেছেন। এই যাত্রাটা এতটা সহজ ছিল না, সেই কথাই বলতে গিয়ে অশ্রুসিক্ত সুস্মিতা। যে আসলে আমার ক্লাসমেট আরটিএমে পড়াশোনা করতেছে, কিন্তু আমি আমার ফ্যামিলির আর্থিক অবস্থার কারণে আজকে আমি টেইলারে কাজ করতেছি। 8টা থেকে ডিউটি 10টা পর্যন্ত করতাম 3000 বেতনে, কিন্তু ওই 3000 টাকা দিয়ে আসলে আমার ফ্যামিলি চালানো সম্ভব না। বাবা মানসিকভাবে অসুস্থ, ওকে আসলে ঠিক মতন ঔষধ খাওয়ানোর মতন টাকা থাকে না। ফ্যামিলির চাপটা আসলে আমাকে নিতে হয়েছে। সে প্রতিদিন দৈনিক কত টাকা খরচ হয়, এই খরচটা আমি আসলে বলতে পারি যে আমার গাড়ি থেকে আমি কিভাবে দিচ্ছি। পরীক্ষার আগে প্রায় 1 মাস আগে আমি অনেক অসুস্থ ছিলাম। যে অসুস্থ ছিলাম আসলে আমার যে ওষুধ খাওয়ার ওই টাকাটা পর্যন্ত ছিল না, কিন্তু ওই সময় আমাকে দেখার মতন কেউ ছিল না। যদি আজকে আমার ও সার না থাকতো আসলে আমি মনে পরীক্ষাটা দিতেই পারতাম না। 4 জনগোষ্ঠী মেয়েরা আসলেই বড় কোনো স্বপ্ন দেখার মতন ওনাদের সামর্থ্যই থাকে না। আবার অনেকে হাসি ঠাট্টাও করে যে উনি এই স্বপ্ন দেখছে, উনি ওই স্বপ্ন দেখছে, উনি কি বাস্তবায়ন করতে পারবে? স্বপ্ন দেখিনি, আমি খালি ভাবছি যে আমি যাতে ইন্টারটা পাস করে আমি আমার ফ্যামিলিকে একটু সাধ্যমতো যাতে যে অভাবগুলো আছে ওই অভাবগুলো যাতে আমি পূরণ করতে পারি, আর একটু ছোটোখাটো একটা চাকরি হলেই হয়েছে। একবেলা খাইলে দুবেলা আমরা খাইতে পারি না। মা কষ্ট মষ্ট করিয়া থাকো, কি করব? যদি পুরা সপ্তাহ কাম করি তো 3 দিনের বেতন পাইলে 2 দিনের বেতন হাতে সরকারের মানুষ রাখে দেয়। তো এই অবস্থা করে 2 কেজি হোক 1 কেজি হোক কোনো মতে চাল নিয়ে আসি। আধা কেজি তেল আনলে 100 টাকা। বললে তো বুক ফাটে আমার, কান্না আসছে, বলে তো আর যাবে না। এদিকে আমার স্বামীকে দেখবো না, বাচ্চা কাচ্চাকে দেখবো না, সংসারটাকে আমি এগিয়ে দিয়ে চলে আনিব, এই অবস্থা আমার। কার সময় হাত পাতলেও তো আমাকে কে দিবে না। তো আমি চেষ্টা করে যাব, যেটুকু আমি সমর্থ পারবো তাটুকু আমার বাচ্চা কাচ্চাকে আমি চালিয়ে যাব। দিনমজুর বাবা মায়ের বুক ভরা কষ্ট, ভাঙাচোরা ঘর আর সীমিত সুযোগের মাঝেই মেয়ের এমন অর্জনে খুশি শুধু তার পরিবার নয়, পুরো দলদলি চা বাগান পাড়াও। খবর পাইছিলাম যে জিপিএ 5 পাইছে, আমরা খুবই আনন্দিত হয়েছি। আজকে সুস্মিতা দাস যে চোখের কান্না এবং তার যে স্বপ্নটা, সেই স্বপ্নটা পূরণ করার জন্য তো আসলে সে লড়াই করে যাচ্ছে। আর আমরা যদি একটু সাধারণ মানুষ এবং যারা বিদ্যমান ব্যক্তিরা রয়েছেন এবং প্রবাস ভাই যারা রয়েছেন, আপনারা যদি সুস্মিতার পাশে দাঁড়ান, আশাবাদী সেই যে লেখাপড়া করে যাতে তার যে স্বপ্নটা, সেই স্বপ্নটা যাতে তার বাস্তবায়ন হয়। একবেলা খেতাম, একবেলা না খেয়ে পড়াশোনা করতাম। ও যে এত কষ্টের পরিশ্রমের মাধ্যমে জিপিএ 5 পেয়েছে, এটা নিয়ে আমার খুবই গর্বিত। আমি তো জেসি থেকে পড়াশোনা করে বাদ দিয়ে দিয়েছি, আমি তো পড়াশোনা করতে পারি নাই, আমার বোন করছে। চা বাগানের সবুজ পাতার ভেতর জন্ম নেয়া আরেকটি স্বপ্ন এবার আলো ছড়ালো সারা এলাকা জুড়ে। দলদলি চা বাগানের মেয়ে সুস্মিতা এখন সবার অনুপ্রেরণা। তাই তো সুস্মিতার স্বপ্ন পূরণে পাশে থাকার কথা জানায় বাগান পঞ্চায়েত। চা বাগানের একটা সন্তান জিপিএ 5 পাইছে, সবাই কিন্তু ভালো বলছে যে ভালো। পরিবারটা আসলে তার মা কাজ করে এবং বাবাটা অসহায়, একটা হাত নাই, মেয়ে 2টা আছে, ছেলেটা তার ছোটো ভাইটাও তো ভালো দেখে লেখাপড়া করে। আমরা পঞ্চায়েতের কাছে লেখাপড়ার হোক বা যে কোনো কারণের বিষয় হোক, আমরা তাদেরকে 100বার সাহায্য করব। সিলেটের দলদলি চা বাগানের চা শ্রমিকের মেয়ে সুস্মিতা দাস পরিবারকে দারিদ্র্য থেকে মুক্তি দিতে শত কষ্টের মাঝে থেকেও লক্ষ্য থেকে সরে যায়নি।
চা বাগানের পাতার সঙ্গে তাদের ঘামে ভেজা স্বপ্ন আজও সত্যি হয়েছে মেয়ের মাধ্যমে। সুস্মিতা দাসের মতো এরকম হাজারো মেয়েদের জীবন থমকে যায় আর্থিক অনটনের কারণে। তবে সেই আর্থিক অনটনকে পেরিয়েই সুস্মিতা দাসের মতো চা বাগানের একজন মেয়ে স্বপ্ন দেখছে আকাশ ছোঁয়ার। সেই স্বপ্নর প্রথম ধাপ পেরুল এই চা শ্রমিকের মেয়ে সুস্মিতা দাস। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে তার ভাগ্য বদলে যেতে পারে, এমনটাই মনে করছেন এখানকার লোকজনেরা। সিলেটের দলদলি চা বাগান থেকে অপু বণিক, সময় সংবাদ।